বন্ধুরা, এই মুহূর্তে এই সব নোটিশের উপরে কন্ট্রাকচুয়াল কর্মীদের ভবিষ্যৎ নির্ভর করবে। কেন, কি বিষয়ে কি ভবিষ্যৎ নির্ভর করবে, কতটা উন্নতি বা অবনতি কি হতে পারে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। এই মুহূর্তে আরো বেশ কিছু ডিপার্টমেন্টে নোটিশ পাঠানো হয়েছে তথ্য জানার জন্য অর্থ দপ্তর থেকে। এর প্রভাব পড়বে কর্মবন্ধু, ভিআরপি, শিক্ষা মিত্র, আইসিডিএস স্টাফ, পার্ট টাইম টিচার, ডেটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, এছাড়া কন্ট্রাকচুয়াল যেসব সুপারভাইজার আছেন, এছাড়া পঞ্চায়েত ডিপার্টমেন্টের একটি আপডেট থাকবে এই ভিডিওটির মাধ্যমে। আপনারা বিস্তারিত অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে ধারণাটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। আমি গতবারের একটি ভিডিওর মাধ্যমে এই থাম্বনেইল অনুযায়ী আপনাদেরকে জানিয়েছিলাম একটি বিশেষ দপ্তরে ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। কেন ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে, কেন অডিট করার নির্দেশ দিয়েছে সরকারের পক্ষ থেকে, এই মুহূর্তে প্রথম দফায় সেই প্রভাবটা কাদের উপরে পড়েছে, ডিটেলস তথ্য আপনি জেনে নিতে পারবেন এই থাম্বনেইল অনুযায়ী। এখানে যেমন যেমন লেখা আছে প্রতিটি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে লিংক আছে, যারা ফেসবুক থেকে দেখছেন কমেন্ট বক্সে লিংক আছে, আপনি ডিটেলস দেখে নিতে পারেন। তবে আজকের শুধুমাত্র সেই একটি দপ্তরের জন্য নয় বন্ধুরা, এখানে বেশ কিছু দপ্তরের ক্ষেত্রে এই মুহূর্তে সেই নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশ কেন পাঠানো হয়েছে, এই নোটিশের প্রভাব কি পড়তে পারে, স্থায়ীকরণের কথা কি ভাবছে, তো এই মুহূর্তে এই নোটিশ সংক্রান্ত বিষয়গুলি কোথা থেকে কবে প্রকাশ হয়েছে, সেখানে কি বলা হয়েছে এবং সেই বিষয়গুলি জানার পরে কি করতে পারে সরকার, আমরা জানবো সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই তথ্যের উপরে ভিত্তি করে কন্ট্রাকচুয়াল কর্মীদের ভবিষ্যৎ নির্ভর করছে। তাদের ভবিষ্যতে স্থায়ীকরণের ক্ষেত্রে, বেতন বৃদ্ধির ক্ষেত্রে, এছাড়াও অন্যান্য বিষয়গুলি খুবই উল্লেখযোগ্য হতে চলেছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের কাছে শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন একটি প্রতিবেদন যেখানে লেখা আছে একের পর এক সরকারি দপ্তর থেকে নতুন নোটিশ এবং নির্দেশিকা জারি হয়েছে, যেখানে বহু চুক্তিভিত্তিক কর্মীদের তথ্য জানতে চাওয়া হয়েছে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো সরকার শুধুমাত্র নাম বা পোস্টিং জানতে চাইছে এমনটা নয়, বরং কত বছর ধরে কাজ করছেন, আপনাদের বেতন কত, অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মীরা বেতন কত পাচ্ছেন বর্তমানে, কবে প্রথম নিয়োগ করা হয়েছিল, কার কার রিনিউয়াল বাকি রয়েছে। ওকে, মানে অনেক চুক্তিভিত্তিক কর্মীদের একটা নির্দিষ্ট সময়ের পরে তাদের কিন্তু রিনিউয়াল করানো হয়, কাদের কাদের রিনিউয়াল এই মুহূর্তে বাকি রয়েছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য একসঙ্গে সংগ্রহ করা শুরু হয়েছে। তাই অনেকের মনেই এখন প্রশ্ন উঠেছে, তাহলে কি বড় কোনো সিদ্ধান্তের প্রস্তুতি নিতে চলেছে বা নিচ্ছে সরকার, নাকি বেতন বৃদ্ধি হতে পারে, নাকি নতুন করে কোনো রেগুলেশন বা রিস্ট্রাকচার করবে সরকার। এই মুহূর্তে আপনাদের স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, নতুন পরিকাঠামো উন্নতি, এই সব বিষয়ে আপনাদের প্রশ্ন আসছে, অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মীদের এই নোটিশের উপরে কিন্তু অনেকটাই প্রভাব পড়বে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একদম ডিটেলসে জানাবো কোন কোন দপ্তর থেকে এই নোটিশ বেরিয়েছে, কোন কোন কর্মীদের তথ্য চাওয়া হয়েছে এবং সরকার আসলে যাচাই করতে চাইছে কেন, বা এই বিষয়টি আপনারা বুঝতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। তাই অবশ্যই ভিডিওটি একটিবার লাইক করুন। আরও একবার বলে রাখি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই রকম গুরুত্বপূর্ণ নিউজ শুধুমাত্র এই চ্যানেলেই দেখতে পাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। যাই হোক, প্রথমেই আসি ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের বিষয়ে, যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই দপ্তর থেকে 22শে মে 2026 তারিখে একটি গুরুত্বপূর্ণ অর্ডার রিলিজ করা হয়েছে। এই অর্ডার পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসে পাঠানো হয়েছে। প্রতিটি জেলার যেসব ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিস আছে সেখানে প্রত্যেকটা জায়গায় পাঠানো হয়েছে। এই ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসে যেসব কর্মীদের তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টস কাম ডেটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক এবং অন্যান্য কন্ট্রাকচুয়াল স্টাফদের তথ্য চাওয়া হয়েছে। সরকার জানতে চেয়েছে বর্তমানে কারা কত বেতন পাচ্ছেন, কতজন কর্মী কাজ করছেন, কার পোস্টিং কোথায় এবং বর্তমান সার্ভিস স্ট্যাটাস কী রয়েছে, অর্থাৎ পুরো কন্ট্রাকচুয়াল সিস্টেমের একটা বিস্তারিত ডেটাবেস
তৈরি করার কাজ শুরু হয়েছে এই মুহূর্তে সরকারের নির্দেশ অনুযায়ী। এরপরে আসি পরবর্তী 2 নম্বর আরও একটি দপ্তর দেখুন, যেখানে ডিরেক্টরেট অফ ইউথ সার্ভিস। এই ডিরেক্টরেট অফ ইউথ সার্ভিস এই ডিপার্টমেন্টে 14ই মে 2026 তারিখে এই দপ্তর থেকে আরও একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এখানে বিশেষভাবে কর্মবন্ধু স্কিমে যারা কাজ করেন, কর্মবন্ধু, ভিআরপি যারা ভলেন্টিয়ার এবং শিক্ষা মিত্রদের তথ্য জানতে চাওয়া হয়েছে। ওকে, সরকার জানতে চাইছে কোন কোন জেলায় পোস্টেড রয়েছে বর্তমানে এই ভিআরপি বা কর্মবন্ধুরা, তাদের ওয়ার্কিং স্ট্যাটাস কী আছে, রেনুয়াল পেন্ডিং আছে কিনা, কত বেতন পাচ্ছে বর্তমানে এইসব কর্মবন্ধু বা ভিআরপি কর্মীরা, কি কি বেনিফিট পাচ্ছেন, এই সব তথ্য কিন্তু জানতে চাইছে সরকার। দেখুন, এখানে একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে, সরকার শুধুমাত্র সংখ্যা গুনছে না, বরং দীর্ঘদিন ধরে যারা কাজ করছেন তাদের সার্ভিস হিস্ট্রি যাচাই করা হচ্ছে। হ্যাঁ, সার্ভিস হিস্ট্রি এখানে কিন্তু যাচাই করা হচ্ছে, আর এটাই এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আরেকটি বিষয় বলে রাখি, যারা আইসিডিএস দপ্তরে কাজ করেন, ওকে, আইসিডিএসের জয়েন্ট ডিরেক্টর অফিস থেকে সমস্ত ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসারদের উদ্দেশ্যে নির্দেশ পাঠানো হয়েছে, সেখানে কন্ট্রাকচুয়াল স্টাফদের পূর্ণ তথ্য যেন তারা দেয় যথাসময়ে, বিশেষ করে ডেট অফ বার্থ, ইনিশিয়াল এনগেজমেন্ট ডেট, বর্তমান রিমিউনেশন, এছাড়া কত বছর ধরে সার্ভিস করছেন কোন কোন কর্মী, পে স্ট্রাকচার, বেতন কাঠামো এবং আপনাদের বেনিফিট, এই সমস্ত তথ্য চাওয়া হয়েছে আইসিডিএস দপ্তর থেকে। অর্থাৎ সরকার এখানে পরিষ্কারভাবে দেখছে কে কতদিন ধরে কাজ করছেন এবং তাদের বর্তমান আর্থিক অবস্থা কি আছে। এর পাশাপাশি আমরা যদি চলে আসি আরও একটি দপ্তর, সেটা হলো সেলফ হেল্প গ্রুপ ডিপার্টমেন্ট অ্যান্ড ফিনান্স ডিপার্টমেন্ট থেকে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এখানে কর্মীদের বর্তমান স্যালারি, পোস্টিং, লোকেশন, ইনিশিয়াল এনগেজমেন্ট ডেট এবং মোট সার্ভিস ডিউরেশন, কত বছর ধরে সার্ভিস করছেন, সেই সমস্ত বিষয়ে জানতে চাওয়া হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সমস্ত তথ্য কিন্তু আর্জেন্ট বেসে জমা দিতে বলা হয়েছে, অর্থাৎ বিষয়টাকে খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখছে। মানে এখানে নোটিশ পাঠানো হলো, আপনারা দেবেন, সময় নেওয়া হবে এমনটা নয়। আজকের নোটিশ পাঠানো হলো তো আপনাদের 2 সপ্তাহের মধ্যে সেই সব ডেটা কালেক্ট করে দিতে হবে। ওকে, এইরকম আর্জেন্ট বেসে কিন্তু নোটিশটাকে পাঠানো হয়েছে। আপনারা যদি সেই সব ডিপার্টমেন্টাল নোটিশ এক এক করে দেখেন তাহলে বুঝতে পারবেন। ওকে, দেখুন, এখন প্রশ্ন হলো সরকার হঠাৎ কেন এই সব তথ্য সংগ্রহ করছে, এই সব হিস্ট্রি বা ডেটাবেস, জয়নিং ডেট, রিনিউয়াল বাকি আছে কিনা, কত বছর ধরে কাজ করছে, কোন কোন কর্মী কবে জয়নিং করেছিল, এই সব তথ্য কেন হঠাৎ করে সরকার সংগ্রহ করছে, সেটা তো একটা কারণ থাকতে পারে। তো দেখুন, গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক কন্ট্রাকচুয়াল নিয়োগ হয়েছে, কিন্তু সেই নিয়োগের মধ্যে কোথাও কোথাও দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতি হয়েছে এমনটা নয়, সেটা কোর্টে মাধ্যমে প্রমাণ সাপেক্ষ এমনটা নয়, অভিযোগ উঠেছে। তাই বর্তমান সরকার প্রথমে পুরো সিস্টেমটাকে ভেরিফাই করতে চাইছে। ক্লিয়ার? পুরো ভেরিফাই করতে চাইছে, এতে আতঙ্কের কোনো কারণ নেই। এখানে কিন্তু ভেরিফাই করতে চাইছে কারা সঠিকভাবে নিয়োগ পেয়েছেন, কারা বহু বছর ধরে কাজ করছেন, কোথায় রিনিউয়াল পোস্টিং রয়েছে, এই সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে সুপ্রিম কোর্টের ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক নিয়ে পার্ট টাইম টিচারদের মামলা সামনে এসেছে, সেখানে নতুন করে রিপ্রেজেন্টেশন দেওয়ার সুযোগ রাখা হয়েছে, অর্থাৎ নতুন করে বিষয়টাকে উপস্থাপনা করার এই সুযোগটা দেওয়া হয়েছে। ফলে কন্ট্রাকচুয়াল স্টাফদের মধ্যেও এখন নতুন করে আশার আলো তৈরি হয়েছে। দেখুন, ইকুয়াল পে ইকুয়াল ওয়ার্ক এই বিষয়টা নিয়ে আপনি যে সরকারের কাছে বলতে পারবেন, সরকার আবার বলার সুযোগ দিচ্ছে, এটাই বড় বিষয়। ওকে, তো সেই কারণে আশার আলো তৈরি হয়েছে। দেখুন, আপনারা জানেন হয়তো দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য নতুন রেগুলাইজেশন পলিসি বা পে রিভিশন আনা হয়েছে। যেমন আপনারা দেখবেন বিজেপি শাসিত যেসব রাজ্য, সেই সব রাজ্যের ট্রেন্ড যদি আমরা ফলো করি, আর আপনারা দেখবেন মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন যে কেন্দ্র সরকার যেমনভাবে চলছে তেমনভাবে রাজ্যটাকে চালানোর চেষ্টা করবেন, সেই সব ট্রেন্ড ফলো করবেন। তাহলে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, ছত্তিশগড় এই সব জায়গার যদি ট্রেন্ড আমরা ফলো করি তাহলে দেখব এই সব বিভিন্ন রাজ্যে বহু পুরানো কর্মীদের স্থায়ীকরণ বা বেতন বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওকে, তাই সেই কারণেই এখন পশ্চিমবঙ্গেও আলোচনা শুরু হয়েছে যে ভবিষ্যতে কি পে স্ট্রাকচার, বেতন কাঠামো বা স্থায়ীকরণ স্কিমে আসতে পারে, রেগুলাইজেশন স্কিম আসতে পারে আমাদের এই রাজ্যে। কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওই সব অন্যান্য রাজ্যে বা বিজেপি শাসিত যেসব রাজ্যে যেসব ট্রেন্ড ফলো করা হয় অর্থাৎ সেন্ট্রালের ট্রেন্ড ফলো করতে পারে। ওকে, তো সেক্ষেত্রে আমরা এটাই মনে করা হচ্ছে জাস্ট। ওকে, আসতে পারে। তার উত্তরে এই মুহূর্তে জানা যাচ্ছে যে সম্প্রতি পঞ্চায়েত দপ্তরে ভিআরপি কর্মীদের বিষয়েও ইকুয়াল পে নিয়ে আলোচনা হয়েছে। ফলে অনেকেই মনে করছেন যে দীর্ঘদিন ধরে যারা কাজ করছেন তাদের জন্য ভবিষ্যতে বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে। সরকার ডেটা নিচ্ছে তার মানে এই নয় যে আপনাদের আতঙ্কে থাকতে হবে। সরকার ডেটা নিচ্ছে তার মানে এটাও হতে পারে আপনাদের ভালো কিছু হবে। ওকে, যাই হোক, যারা আতঙ্ক ধরাচ্ছে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন এবং আপনারা বাংলায় সেরা চ্যানেলটি দেখতে থাকুন। ক্লিয়ার? তবে এই মুহূর্তে সরকার প্রথমে ভেরিফিকেশন প্রসেস সম্পূর্ণ করতে চাইছে, কারণ যাচাই ছাড়া নতুন রিস্ট্রাকচার আনলে ভবিষ্যতে আইনি জটিলতায় পড়তে পারেন। তাহলে কেন এই নোটিশগুলো পাঠানো হচ্ছে, আপনাদের ডেটা নেওয়া হচ্ছে? আপনাদের পরবর্তী সময়ে রিস্ট্রাকচার, বেতন কাঠামো সহ আপনাদের কাজের পরিধি, আপনাদের কাজের ধরন সম্পর্কে নতুন করে কিছু পরিবর্তন বা নতুন নিয়ম আনতে পারে। সেই নিয়মের মাধ্যমে গেলে পরবর্তী সময়ে আপনাদের উন্নতি হতে পারে। এবার নতুন নিয়ম আনার ক্ষেত্রে এই বিষয়গুলি হিস্ট্রি যাচাই করতে হবে, কারণ হিস্ট্রি যাচাই না করে যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে আইনি জটিলতা হতে পারে। তাই ডেটাবেস হয়তো সংগ্রহ করা হচ্ছে। ওকে, এবার বলা হচ্ছে তাই এখন যেভাবে বিভিন্ন দপ্তরে তথ্য সংগ্রহ করা হচ্ছে তাতে মনে করা হচ্ছে সরকার ধাপে ধাপে পুরানো কন্টেক্সচুয়াল সিস্টেমকে নতুনভাবে সাজানোর প্রস্তুতি নিচ্ছে। তাই এই মুহূর্তে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়ে আগামী দিনে সরকার বেতন বৃদ্ধি, ইকুয়াল পে বা রেগুলাইজেশন পলিসি নতুন কোনো দিক আনে কিনা বা এই সব পলিসির দিকে এগোয় কিনা। যা কিছু নতুন আপডেট আসবে আপনি অবশ্যই আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। পরবর্তী আপডেটের ক্ষেত্রে পরবর্তী সময়ে আরও গুরুত্বপূর্ণ আমি ভিডিও নিয়ে আসবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট আপডেট আপনাদের জন্য হয়তো ভালো কিছু আসতে চলেছে। আমি এই রকম বিভিন্ন বিষয়গুলি নিয়ে, বিভিন্ন নোটিশ নিয়ে একটু যাচাই করে অ্যানালিসিস করে আপনাদের কাছে তথ্যগুলি তুলে ধরি। আশা করি ভিডিওগুলি ভালো লাগে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে। ওকে, এবং শেয়ার করুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।